আজকের ছবিটা হলো বাচ্চাদের জন্য এবং যারা বিগিনার আছো তাদের জন্য। প্রথমে হাতটাকে করার জন্য তোমরা ভি শেপের ইউজ করতে পারো। দেখো, নিচে একটা ভি এবং ওপরে একটা ভি, একদিকের ভিটা যোগ করলে এবং একদিকের ভি এর মুখটা খোলা রাখলে। এরপর বুড়ো আঙুলটা করার জন্য ইউ শেপের ইউজ করবে। তারপর যেমন নর্মাল প্রদীপ আঁকো সেরকম প্রদীপ আঁকবে, আর একটা সার্কেল দেবে, আর হাতে কিছু চুড়ি পরিয়ে ছবিটাকে কমপ্লিট করা হলো। এবার আসছে রঙের পালা। তোমরা বাড়িতে থাকা যে কোনো রং, মোম কালার নিয়ে নিতে পারো। কালার করার সময় প্রথমে দেখো ব্রাউনের শেড দিয়েছি, তার ওপর রেডের শেড দিচ্ছি। এই রেড আর ব্রাউনটা মিক্সিং করার পর তার ওপর অরেঞ্জ চড়াচ্ছি। এই অরেঞ্জটাকে টেনে নিয়ে আসার পর তার ওপর ইয়েলো দিচ্ছি এবং ইয়েলো দিয়ে যে সার্কেলের যে পুরো ভেতরের পোর্শনটা রয়েছে সেটা কভার করলাম। ঠিক একই প্রসেস রিপিট করে নিচের পোর্শনটা কালার করব। প্রথমে ব্রাউন দেব, সাইডে সাইডে ব্রাউন দেব একটু ডার্কনেস আনার জন্য, তারপর রেড দেব, রেড দিয়ে ওর ওপর একটু শেড করে নেব। দেখো হাতের পোর্শনগুলো এই জায়গাগুলোতেও কিন্তু আমি রেড ইউজ করছি। রেডটাকে টেনে নিয়ে আসার পর তারপর মাঝের পোর্শনটাই আমি অরেঞ্জ দেব। এরপর অরেঞ্জটা দিয়ে এর ওপরে একবার বুলিয়ে নেব। তারপর দেখো আবার এই পোর্শনগুলোতে আমি রেড দিচ্ছি, রেড দিয়ে বর্ডার দিয়ে সেটাকে টেনে নিয়ে আসছি, তার ওপর অরেঞ্জ চড়াচ্ছি, এই অরেঞ্জটা দিয়ে সেট করছি। এরপর আমি ইয়েলো ইউজ করছি। এরপর এই যে হাতের এই দিকের পোর্শনটা রয়েছে সেখানেও একটু লাইট এবং ডার্কে সেট আনার জন্য অরেঞ্জ এবং ইয়েলো দুটো কালারই আমি ইউজ করলাম। এরপর ইয়েলো কালারটা পুরো রঙটার ওপর একবার চড়িয়ে নেব। দেখো ধীরে ধীরে কেমন ঘষে ফেলছি। তারপর যে সমস্ত অঞ্চলে একটু ডার্কনেস দরকার বা একটু লাইটের কাজ আনা দরকার সেখানে একটু একটু করে ডার্ক শেডটা দেওয়ার জন্য ব্রাউন, এবং যেখানে লাইট শেড আনার জন্য ইয়েলো ইউজ করছি। এরপর আসছি হাতের রঙে। হ্যান্ড কালার করার সময় প্রথমে অরেঞ্জ দিয়ে হাতটাকে বর্ডার করে নেবে যাতে কালারটা বাইরে বেরিয়ে না চলে আসে। এরপর হাতের ভেতরের পোর্শনে যে স্কিন কালারটা হয় সেই স্কিন কালারটা ঘষতে শুরু করলে। দেখো সাইড থেকে নিয়ে নিয়ে ধীরে 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 ঘষতে লাগলে। এরপর এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর যে নিচের পোর্শনের যে হাতের অংশটা রয়েছে সেখানেও ঠিক একই প্রসেস রিপিট করব। প্রথমে অরেঞ্জ দিয়ে বর্ডার দেব, তারপর স্কিন কালারটা ঘষে নেব। এবার আসছে প্রদীপের পালা। প্রদীপটাকে দেওয়ার জন্য প্রথমে আমি ডিপ পিঙ্ক যে কালারটা আছে সেটা দিয়ে নিচ্ছি। দেখো এইখানে আমি রং পেন্সিলটা আপ ডাউন করছি, অর্থাৎ ওপরে যাচ্ছি এবং নিচে নিয়ে আসছি, ওপর নিচে কালারটাকে চালাচ্ছি। এই কালারটা দেওয়ার পর কিছুটা অংশ করার পর দেখো আমি হালকা পিঙ্ক কালার ঘষছি। হালকা পিঙ্ক কালার ঘষে নেওয়ার পর কিছুটা অংশ ফাঁকা রাখছি, সেখানে হোয়াইট দিয়ে ব্লেন্ড করছি। এরপর ছবির নিচের অংশে একটু ডার্ক শেড নিয়ে আসার জন্য পার্পল কালারটা ইউজ করছি। দেখো পার্পল দিয়ে হালকা করে একটু বর্ডার দিয়ে নিলাম। তারপর ওই যেমন আগের রঙটা যেমন চালিয়েছিলাম আপ ডাউন করে, ঠিক এই রঙটাও খুব হালকা করে একটু আপ ডাউন করে চালিয়ে নিলাম। হয়ে গেল কমপ্লিট। এর ওপর দেখো রেড রঙটাকে একটু চড়িয়ে দিলাম, তারপরে হালকা করে হোয়াইট দিয়ে একটু ব্লেন্ড করে নিলাম। এরপর ভায়োলেটটা দিয়ে এই যে ফাঁকা অংশটা রয়েছে এখানে বর্ডার করে নিলাম। এর মধ্যে প্রথমে আমি পিঙ্কটা দিয়ে ট্রাই করছিলাম যে কেমন লাগে, তো খুব একটা ভালো লাগলো না। তারপর আমি রেডই দিলাম, রেডটা দিয়ে এই দুটো পোর্শনই কভার করলাম এবং মাঝখানে একটু পিঙ্কটাকে ছোঁয়ালাম। দরকার নেই, তোমরা নর্মাল রেড কালারটাই করবে। এরপর প্রদীপের শিখাটা কালার করে নেব। প্রথমে যে ছোট অংশটা রয়েছে না ওখানে রেড দিলাম, এর ওপরের অংশে ইয়েলো দিলাম, তার পরের অংশটাতে দেখো অরেঞ্জটা দিয়ে কালার করছি। এইভাবে তোমরা কালার করবে, তবে হ্যাঁ অরেঞ্জটা দিয়ে প্রথমে বর্ডার দিয়ে নেবে, তারপর হালকা হালকা করে একটু ঘষে নিয়ে ওর ওপর ইয়েলোটা চড়াবে, তাহলে রঙটা একটু বেশি লাইট আসবে। এবার ব্যাঙ্গেলসের কালারগুলো করে নেব। প্রথমে ব্যাঙ্গেলসটাকে ডিপ গ্রিন দিয়ে ভালো করে বর্ডার দিয়ে নেবে, তার মধ্যে কালারটা ভরবে। ঠিক একই প্রসেস মাঝের ব্যাঙ্গেলসটা বাদ দিয়ে 3 নাম্বারটাতে করে নেবে। মাঝখানেরটাতে হালকা কালার দেবে, তাহলে কি হবে কালারটা দেখতে সুন্দর লাগবে। দেখো এখানে আমি হালকা গ্রিন দিয়েছি মাঝখানেরটাতে। এরকমভাবে কালারটা করে নেওয়ার পর খয়েরিটা দিয়ে এই যে হাতের চারিদিকের পোর্শনে একটা বর্ডার দিয়ে নেবে। এই অংশে বর্ডারটা কমপ্লিট করে নেওয়ার পর প্রদীপের শিখায় চলে যাবে, সেখানেও কিন্তু এই ব্রাউনটা দিয়েই হালকা করে বর্ডারটা দিয়ে নেবে।
এরপর দেখো এই ব্ল্যাক বর্ডার পেন্সিলটা ইউজ করছি, সেটা দিয়ে আবার যেমন তোমরা বর্ডার দাও প্রত্যেকটা অংশে ধীরে ধীরে বর্ডার দিয়ে নেবে। এই বর্ডার দেওয়ার ফলে কি হয়, ছবিটা আরও সুন্দর লাগে দেখতে, এবং কোথায় ছবিটার কোনখানে তুমি কি কালার করেছো সেটা ভালো ফুটে ওঠে। অবশ্য বিগিনার্সের জন্য এটা দরকার হয়, কিন্তু যখন পরে তোমরা ভালো করে রং করতে শিখে যাবে তখন আর এটা প্রয়োজন হবে না। এরপর ছবিটার চারিদিকে যে ফ্রেমটা করেছিলাম সেটাকে বর্ডার করে নিচ্ছি, তোমরাও বর্ডার করে নেবে। দেখো এখন আমাদের ছবিটা কমপ্লিট হয়ে গেছে, বেশ সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা ছবি আমাদের সামনে প্রস্তুত হয়ে গেল। যখনই তোমরা কাজ করবে ছবিটা যেন নিট অ্যান্ড ক্লিন থাকে সেই ব্যাপারটাও কিন্তু মাথায় রেখো। আজ তাহলে এই পর্যন্তই থাক। রাধে রাধে।